বুঝতেই চায় না যে আমার ওজন বেড়ে যাচ্ছে। শেষ অবধি দেখবেন ভিডিওটা, আশা করি উপকারেই লাগবে। এই বিএমআইটাও 18.5 থেকে 25 যে রেঞ্জ, মেন কারণ হচ্ছে একটা জেনেটিক কারণ, যে তারা বলে আমরা কিছু খাই না তাও আমাদের ওজন বেড়ে যাচ্ছে। ডায়েট কন্ট্রোল করার তো একটা লিমিট থাকে। যদি মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হাইট ইন সেন্টিমিটার -100 হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এর কোনো বিকল্প নেই। ওই 1 কিলো 2 কিলো 3 কিলো ওজন বেড়ে গেলে আমরা বুঝতেই পারি না যে আমার ওজনটা বাড়ছে। হোমিওপ্যাথি বেশ কিছু মেডিসিন আছে, যে এটা একদিনে হয় না, এটা একটা লং কন্টিনিউ প্রসেস। নমস্কার, আমি ডক্টর মৃণাল ব্যানার্জি। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য ভাবছিলাম, যে ওবেসিটি বা স্থূলতা বা মোটা হয়ে যাওয়া, যেভাবেই বলুন না কেন, এর কারণ কিভাবে আপনি বুঝবেন যে আপনি সত্যি ওবেস হয়ে গেছেন বা স্থূল হয়ে গেছেন, বা আপনার কতটা ওজন বেশি, এই পুরো বিষয়টা নিয়েই মানুষের মনের ভেতরে একটা কিউরিয়াসিটি সবসময়তেই কাজ করে। একটা অদ্ভুত সাইকোলজি। প্রথম দিকে তো মানুষ এটা বুঝতেই চায় না যে আমার ওজন বেড়ে যাচ্ছে। তারপরে যখন একটা জায়গায় গিয়ে অনেকে বলতে আরম্ভ করে, দেখ তোর চেহারাটা ভারী হয়ে যাচ্ছে, সেই সময় গিয়ে মানুষের টনকটা নড়ে যে হ্যাঁ সত্যিই তো আমি ওজনটা বেড়ে গেছে, আমার কতটা। তখন তারা হন্য হয়ে ডাক্তার বা মাল্টি জিম বা নিউট্রিশনিস্টের কাছে দৌড়য় এবং গিয়ে বোঝার চেষ্টা করে তার এক্স্যাক্ট সিচুয়েশনটা কি, কেন এই ঘটনাটা ঘটেছে বা কিভাবে এর থেকে বেরিয়ে আসা যাবে। তো আমি আজকের ভিডিওতে আপনাদের এই পুরো বিষয়টা নিয়েই আলোচনা করব এবং আশা করি এটার থেকে আপনারা একটা পুরো আইডিয়া পাবেন কিভাবে আপনাদের কি সমস্যা নিয়ে আপনাদের মানে অ্যাকচুয়াল ব্যাপারটা নিয়ে আপনাদের একটা আইডিয়া হবে এবং শেষ অবধি দেখবেন ভিডিওটা, আশা করি উপকারেই লাগবে এবং ভবিষ্যতে সেভ করে রাখলে আপনাদের নানা রকম সুবিধেই হবে এই ভিডিওটা। প্রথমে আসি যে ওবেসিটি আমরা কিভাবে ক্যালকুলেট করব বা কিভাবে বুঝবো। বিএমআই বা বডি মাস ইন্ডেক্স বলে একটা ক্যালকুলেশন আছে। তো এই বিএমআই যদি দেখা যায় যে 25-এর ওপরে উঠছে, তখনই আমরা বুঝতে পারবো যে এনার মধ্যে ওভারওয়েট হয়ে যাওয়ার টেন্ডেন্সি একটা দেখা যাচ্ছে। যে যদি এই বিএমআই 30-এর ওপরে উঠে যায়, তাহলে বোঝা যাবে যে না, ইনি বেশ স্থূল হয়ে গেছেন। এবং 35-এর ওপর যদি বিএমআই দেখা যায়, তাহলে বোঝা যায় যে ওনার অবস্থা খুবই খারাপ, ম্যালিগন্যান্ট ওবেসিটি আমরা বলে থাকি। নর্মাল রেঞ্জটা হচ্ছে ওই 18.5 বা 19 থেকে 25-এর মধ্যে, যেটা হওয়া উচিত সবার বিএমআই। কারণ আপনাদের একটা জিনিস জানা আছে যে হিউম্যান বডিজে কোনো একটা পার্টিকুলার নাম্বার ফিক্স হয় না, একটা রেঞ্জ। যখনই আপনারা ব্লাড টেস্ট হবে দেখবেন যে একটা রেঞ্জ, এত থেকে এতর মধ্যে হওয়াটা স্বাভাবিক, বা এতর নিচে থাকাটা স্বাভাবিক, বা এতর উপরে থাকাটা স্বাভাবিক, কোনো একটা পার্টিকুলার নাম্বার নয়। তো এই বিএমআইটাও 18.5 থেকে 25 যে রেঞ্জ, তার নিচে যদি হয়, 18.5-এর নিচে যদি হয়, তাহলে তিনি আন্ডারওয়েট এবং সেক্ষেত্রে তার সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে বা সেই অনুযায়ী তার খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে এবং এই আর কি। এবার যেটা মূল বিষয়ে আসি, কারণ ওবেসিটির তো নানা রকম কারণ থাকে, কোনো একটা নির্দিষ্ট কারণ নয়। আমার লাস্ট 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হচ্ছে নানা রকম কারণ থাকা সত্ত্বেও, আমি একটা একটা করে সব কারণেই আসবো আপনাদের কাছে। নানা রকম কারণ থাকা সত্ত্বেও মেন কারণে মানুষ ওবেসিটির সমস্যায় মানে ভোগে, তার মেন কারণ হচ্ছে একটা জেনেটিক কারণ। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এই সমস্যাটা আছে এবং তারা এসে কমপ্লেন করে আমার কোনো সমস্যা নেই ডাক্তারবাবু, আমি তো এতদিন ধরে সব কিছু ঠিকঠাক ছিল, এখন আমার হঠাৎ করে ওজনটা বাড়তে আরম্ভ করেছে এবং দেখুন আমরা তার টেস্ট করাই, দেখা যায় যে না, তার থাইরয়েডও নর্মাল আছে বা অন্যান্য কোনো সমস্যা নেই। জিজ্ঞেস করলে জানা যায় হ্যাঁ এটা একটা হেরিডিটিতে। এবং এই জাতীয় মানুষের ক্ষেত্রে সমস্যা এইটাই যে তারা বলে আমরা কিছু খাই না তাও আমাদের ওজন বেড়ে যাচ্ছে, কারণ এটা একটা জেনেটিক কারণেই তার যে বিএমআরটা এতটাই স্লো, মেটাবলিজমটা এতটাই স্লো যে সে যাই খায় তার বডিতে সেটা ফুটন হয়। তো এদেরকে মানে এদের যেটা মেন চ্যালেঞ্জ সেটা হচ্ছে অ্যাক্টিভিটি করতে হবে, কারণ ডায়েট কন্ট্রোল করার তো একটা লিমিট থাকে। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি এদের জন্য একদম আইডিয়াল, জিম জয়েন করা বা কোনো ভালো ফিজিক্যাল ট্রেনারের আন্ডারে ওয়েট লস রিলেটেড প্র্যাকটিস, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর একটা
মেন কারণ, এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে, এক এক করে আসি। যেমন থাইরয়েডের সমস্যা, যেটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলে থাকি। এই হাইপোথাইরয়েডিজমের কারণেও কিন্তু ওয়েট গেন হয়, এবং বেশ ভালোভাবেই ওয়েট গেন হয়। তার সাথে কিছুটা হেয়ার ফলের সমস্যা দেখা যায়। হ্যাঁ, তো এছাড়া যদি মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা মেয়েদের প্রবলেম, যেটা পিসিওএস নামে আপনাদের মধ্যে পরিচিত। তো এই পিসিওএসেও দেখা যায় তার একটা ক্রাইটেরিয়ার মধ্যে ওবেসিটি আছে। তো এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে যারা ভোগে তাদের মধ্যে ওবেসিটি টেন্ডেন্সিটা খুব প্রিডমিনেন্ট। হ্যাঁ, এছাড়া কিছু সাধারণ কারণ আমি বলবো, যেটার জন্য কোনো রোগ না, শুধুমাত্র পেশেন্টদের অপরিণামদর্শিতা, এই ভাষাটাই দেওয়া যায়, দায়ী। হ্যাঁ, যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড খাওয়া। হ্যাঁ, এছাড়া কি বলবো, মানে কিছু বদ অভ্যাস, অ্যালকোহল বা এই জাতীয় জিনিস, যেটা প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, এগুলো ইনটেক করা। হ্যাঁ, তো এইগুলো ওবেসিটির পেছনে খুব খুব একটা ইম্পর্টেন্ট কারণ, যেটা পেশেন্টকে নিজেকে রেকটিফাই করতে হবে। কিছু মানসিক সমস্যা, হ্যাঁ, কিছু মানসিক সমস্যা, মানুষ অনেক ডিপ্রেশনে চলে গেলে দেখা যায় যে তাদের একটা খাওয়া দাওয়ার প্রতি একটা আসক্তি জন্মায়, এরকমও দেখা গেছে। তো তাদের ক্ষেত্রে একটা ওবেসিটির টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, পরিশ্রম না করার প্রবণতা, এটা হয়তো তার খাদ্যাভ্যাসটা অতটাও খারাপ নয়, কিন্তু পরিশ্রম বিমুখতাটাও ওবেসিটির একটা খুব ইম্পর্টেন্ট কারণ। তো এটাও দেখা যায় যে যাদের মধ্যে জেনেটিক প্রিডমিনেন্সি আছে ওবেসিটি, তাদের ক্ষেত্রে এগুলো বেশিভাবে দেখা যায়, কিন্তু এটাও একটা কারণ। এছাড়া যেসব কারণ আছে তার মধ্যে আমি একটা দুটো কেস দেখেছি যে রিসেন্ট স্মোকিং ছেড়ে দেওয়ার পরে তাদের মধ্যে একটা খুব মানে ওই নিকোটিন আর্জটাকে কন্ট্রোল করার জন্য তার মধ্যে একটা মানে অতিরিক্ত খাওয়ার প্রবণতা, ভালো মন্দ খাবো, এইটাও দেখেছি একটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে। আর একটা রোগ আছে হরমোনাল, যেমন থাইরয়েড বা পলিসিস্টিক ওভারির কারণে হয় কুসিং সিনড্রোম। এই কুসিং সিনড্রোমেও দেখেছি আমাদের এই ওবেসিটির একটা টেন্ডেন্সি দেখা যায়। এরকম আরও বেশ কিছু রোগ আছে। তো এই একটা মোটামুটি জিস্ট দিলাম, এই রোগগুলোতে ওবেসিটির একটা খুব মারাত্মক প্রিডমিনেন্স দেখা যায়। এবার আসি যে ওবেসিটিটাকে আপনি বুঝবেন কিভাবে। ওই একটু আগে বলেছিলাম যে আপনার বিএমআইটা ক্যালকুলেট করতে হবে। আর একটা ছোট্ট উপদেশ দিচ্ছি, বিএমআই ক্যালকুলেশনটা তো আপনাদের পক্ষে হঠাৎ করে বুঝিয়ে দিলে বুঝতে পারবেন না। যে একটা ছোট্ট ক্যালকুলেশন দিচ্ছি, আপনার নিজের হাইটটা সেন্টিমিটারে মাপবেন। ধরুন আপনার হাইটটা হলো 165 সেন্টিমিটার, তাহলে আপনার ওজনটা হওয়া উচিত ওই 60 থেকে 70-র ভেতরে, একটা রেঞ্জ। আমি সবসময়ই বলছিলাম এটা একটা রেঞ্জের মধ্যে থাকা উচিত, কোনো একটা নির্দিষ্ট ওজন নয়। তো দেখা যায় যে এটা তো হাইট ইন সেন্টিমিটার -100, এই ক্যালকুলেশনটা যদি আপনারা করেন, দেখবেন যে আপনারা সহজেই নিজের ওজনটাকে মানে আইডিয়াল ওয়েট যেটা হওয়া উচিত সেটা আপনারা ক্যালকুলেট করতে পারবেন। এবং চেষ্টা করতে হবে যে ওই ওজনটাতে ফিরে আসা। হ্যাঁ, তো এছাড়া যেটা আমি বলবো যে কিভাবে এই ওবেসিটিকে কন্ট্রোল করা যায়। তো ওবেসিটিকে কন্ট্রোল করার জন্য যেটা মেন মানে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ দেখুন এই যে ম্যাক্সিমাম পেশেন্টদের ক্ষেত্রে আমি যেটা বললাম যে জেনেটিক কারণ এর পেছনে দায়ী। তো আমাদের কাছে তো এরকম কোনো টেকনোলজি নেই যে এই জেনেটিক মডিফিকেশন করিয়ে দেওয়া হবে যে আপনার এই ওবেসিটি টেন্ডেন্সিটার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এরকম তো কিছু স্কোপ সেরকম অর্থে নেই। তো যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আপনার হাতে আছে। সেটা আপনার পেছনে জেনেটিক কারণেই থাকুক বা হরমোনাল কারণেই থাকুক বা সিম্পল লাইফস্টাইল ডিটোরিয়েশনের জন্য আপনার ওজনটা বেড়ে গিয়ে থাকুক না কেন, যাই কারণ হোক না কেন, তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং প্রপার একটা ব্যালেন্স নিউট্রিশনে আপনাকে যেতে হবে। প্রত্যেকটা মানুষেরই ওই একটা নির্দিষ্ট ক্যালোরি প্রয়োজন। হ্যাঁ, এটা এক একজনের উপর এক এক মানে এক একটা ওজনে এক একটা মানুষের এক এক রকম ক্যালোরির প্রয়োজন, যেটা নিউট্রিশনিস্ট আপনাকে গাইড করতে পারবে। তো একজন প্রপার নিউট্রিশনিস্টের আন্ডারে গিয়ে যদি আপনার জন্য রিকোয়ার্ড ক্যালোরি অনুযায়ী একটা প্রপার ডায়েট চার্ট তৈরি করে নেন, হ্যাঁ, তাহলে দেখবেন সেই ডায়েটটা যদি ফলো করেন তাহলে স্টেপ ল্যাডার প্যাটার্নে আস্তে 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 ওজনটা কমের দিকে যাবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এর কোনো বিকল্প নেই। তো আপনার ধরুন
ওজনটা যখন আপনার অতিরিক্ত হয়ে গেছে, তো যে ক্যালোরিটা আপনার মানে এক্সট্রা ক্যালোরি, সেটাকে বার্ন আউট করতে গেলে আপনাকে ওয়ার্কআউট করতে হবে। আপনাকে যদি আপনি জিমে যেতে পারেন খুব ভালো, তা না হলে মর্নিং ওয়াক করুন, ব্রিস্ক ওয়াক। আমরা মর্নিং ওয়াক মানে হচ্ছে গল্প করতে করতে একটা নয়, ব্রিস্ক ওয়াক করতে হবে, মানে হন্তদন্ত হয়ে হাঁটতে হবে যাতে গা থেকে ঘাম বেরোয়। তো এই জাতীয় জিনিসগুলো যদি আপনি রেগুলার বেসিসে আপনার লাইফস্টাইলের ভেতরে ঢোকাতে পারেন, তাহলে দেখবেন যে আপনি এই সমস্যাটার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছেন। একদিন বা দুদিনের মধ্যে হঠাৎ করে তো ওজন কমানো সম্ভব হয় না, এটা একটা লং কন্টিনিউড প্রসেস। সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলবো, যাদের ওবেসিটি প্রবলেম তাদের সবার আগে যেটা করতে হবে, একটা ওয়েইং স্কেল বাড়িতে নিয়ে এসে রাখতে হবে। এই ওয়েইং স্কেলটা আপনাকে কি করবে, প্রপারলি গাইড করবে। কারণ ওই 1 কিলো 2 কিলো 3 কিলো ওজন বেড়ে গেলে আমরা বুঝতেই পারি না যে আমার ওজনটা বাড়ছে, তো বা কমলেও আমরা বুঝতে পারি না যে ওজনটা কমছে। ওই 5 কিলো 6 কিলো ডিফারেন্স হলে তখন আমাদের ওই ড্রেসের প্রবলেম হয়, বা তখন আমরা কেয়ার করতে পারি। তো আপনাকে একটা ওয়েইং স্কেল রাখতে হবে বাড়িতে, তাহলে আপনি আস্তে আস্তে যে আপনার ওজনটা কমছে সেই দিকটাতে আপনি নজর দিতে পারবেন। এই আর হোমিওপ্যাথি, আমি যেহেতু একজন হোমিওপ্যাথিক ডাক্তার, তো হোমিওপ্যাথির বেশ কিছু মেডিসিন আছে যেটা আপনাকে এই যে একটা টেন্ডেন্সি টু গেইন ওয়েট, এই জিনিসটাকে রেকটিফাই করার জন্য বেশ কিছু ওষুধ আছে। আমি একবারও এমন কিছু দাবি করছি না যে না এই ওষুধটা খেলেই আপনার চটচট করে ওজন কমে যাবে। যদি দেখা যাচ্ছে যে না আপনার ফ্যামিলি হিস্ট্রিতে বা আপনার পাস্ট হিস্ট্রিতে আমরা এমন কিছু ডিজিজ বা এমন কিছু হিস্ট্রি পেলাম যেটাতে একটা স্পেসিফিক কোনো মেডিসিনকে ইন্ডিকেট করছে, সেই ইন্ডিকেশন থেকে যদি আমরা সেই মেডিসিনকে প্রপারলি সিলেক্ট করতে পারি, তো সেইটা আপনার জন্য অনেকটা বেনিফিশিয়াল হবে। এবং সেই কারণে যদি আপনার ওজনটা বেড়ে গিয়ে থাকে, লাইক হাইপোথাইরয়েডিজমের জন্য, লাইক পিসিওডির জন্য যদি আপনার সেই সমস্যাটা হয়ে থাকে, তো সেই রিলেটেড যে মেডিসিনগুলো আছে সেইগুলো যদি প্রপারলি অ্যাপ্লিকেশন হয়, তাহলে এইটার জন্য আপনার ওজনটা কমবে। হ্যাঁ, তা এই সবটা মিলিয়ে একটা হেলদি রেজিম, প্রপার মেডিসিন এবং ডাক্তার বা নিউট্রিশনিস্টের সঙ্গে রেগুলার কনসাল্টে থাকা, এই সবটা মিলিয়ে আপনাকে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা একদিনে হয় না, এটা একটা লং কন্টিনিউ প্রসেস। 3 মাস 6 মাস 9 মাস একটা কোর্স আপনাকে রেগুলার ফলো করতে হবে। থ্যাংক ইউ। তো আজকে এই অবধিই থাক, পরবর্তীকালে আমরা এটা নিয়ে আরও ডিটেল যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তো আমি অ্যাকর্ডিংলি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেবো। আপনারা কমেন্ট করে জানাবেন। বলি ধন্যবাদ পুরো ভিডিওটাকে শেষ অবধি ভালোভাবে শোনার জন্য। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটাকে আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে হেল্প করবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাই এবং আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্স ইন প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্স কিছুটা শেয়ার করতে পারি। হ্যাঁ, তো ব্যাস এইটুকুই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর আরেকবার বলি, যদি কিছু আরও কোয়ারিজ থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আমি কমেন্ট করলে আমি অ্যাকর্ডিংলি আপনাদেরকে গাইড করতে পারবো এবং দরকারে এই রিলেটেড আরও নতুন ভিডিও আমি আনতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।